আর্থিক খাতের অনিয়ম রোধে কেন্দ্রীয় ব্যাংক নানা পদক্ষেপ নিলেও কাটেনি সংকট। তারল্য সংকটে এখনও কয়েকটি ব্যাংক গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না। যদিও সময়ের সাথে ভালো ভিত্তির ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যবসায়ীদের। তবে গ্রাহক আমানতের সুরক্ষা এবং ব্যাংকিং খাতের সাথে বিমা, পুঁজিবাজার, বন্ড মার্কেট সহ অন্যান্য খাতের সমন্বয়ে দীর্ঘমেয়াদী নীতি পরিকল্পনা গ্রহণের পরামর্শ বিশ্লেষকদের। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাত যেন হয়ে উঠেছিল অর্থ পাচার, লুটপাট আর ঋণ খেলাপির স্বর্গরাজ্য। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আর্থিক খাত সংস্কারে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। অনিয়মে জর্জরিত ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ব্যাংকিং খাতের সংস্কার ও পাচার হওয়া অর্থ ফেরাতে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিনিময় হার স্থিতিশীল হওয়ায় ডলার সংকট কেটেছে ব্যাংকগুলোতে। ধীরে ধীরে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। তবে এস আলমের রাহুগ্রাস মুক্ত হওয়া ব্যাংকগুলোতে এখনও রয়েছে তারল্য সংকট। উচ্চ মূল্যস্ফীতির সাথে উচ্চ ব্যাংক সুদের হারে এখনও স্থবির দেশের ব্যবসা বাণিজ্য। শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপের কারণে ব্যাংকিং খাতসহ সার্বিক অর্থনীতিতে সাময়িক সংকট তৈরি হলেও তা দীর্ঘমেয়াদে ভালো ফল নিয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমানত উত্তোলনের চাপ কমলে ভালো ভিত্তির দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে বলেও মত তাদের। দুর্বল ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলাতেই কিন্তু লোকজন সেখান থেকে টাকা পয়সা উইথড্র করা শুরু করেছে, তাই না? টাকা পয়সাগুলো উইথড্র করে এরা কী করেছে? ভালো ব্যাংকগুলোতে রেখেছে। সারা বিশ্বে আপনি যখন ব্যাংকিং ব্যবসা করেন উত্থান পতন তো থাকবেই। তো উত্থান পতনে আপনি আরেকটা ব্যাংকের কাছ থেকে হেল্প নেন। আপনার যখন সারপ্লাস থাকবে তখন আপনি লেন্ডিং করবেন, যখন ওদের সারপ্লাস তখন ওদের কাছে আপনি বড় করবেন। তো এইভাবে ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকও চাচ্ছে এইভাবে ব্যাংকগুলো শিখুক যে হাউ টু সার্ভাইভ দেমসেলস। ইসলামী ব্যাংকের পিছনে মানুষের একটা সেন্টিমেন্ট আছে, এটা কিন্তু আমার ধারণা ঘুরে দাঁড়াবে। তবে ভিতর থেকে অনেক টাকা লুটপাট হয়ে গেছে, সেটা সত্য। গত 5 বছর বা 7 বছরে যেগুলো ইসলামী ব্যাংকে হয়েছে সেটা কিন্তু অতীতে হয়নি। এটাকে ধাপে 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 চেঞ্জ করা হয়েছে। বাট আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো স্ট্রং ক্রেডেনশিয়ালস আছে, এখনো যাদের অনেক সলিড অ্যাসেট বেস আছে, সেগুলোকে হয়তো একটু ধাক্কা তো খেতেই হবে। ব্যাংকিং খাতের পাশাপাশি বিমা, পুঁজিবাজার, বন্ড মার্কেট সহ সার্বিক আর্থিক খাতের সংস্কারে সমন্বিত পরিকল্পনা জরুরি বলে মত বিশ্লেষকদের। বাংলাদেশে এই আর্থিক খাতের বিভিন্ন আসপেক্টগুলোর মধ্যে কিন্তু কোনো কোঅর্ডিনেশন নাই। ব্যাংকিং খাতের সাথে সিকিউরিটি মার্কেটে কোনো যোগাযোগ নাই, সিকিউরিটির সাথে ইন্স্যুরেন্সের যোগাযোগ নাই, ইন্স্যুরেন্সের সাথে আপনার মাইক্রো ফাইন্যান্সের যোগাযোগ নাই। এই কোঅর্ডিনেশনটা আমাদের আনতে হবে এবং দ্যাট শুড বি দ্য লাস্ট ওয়ান। সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যে টাকা পাচার করা থেকে কিভাবে বিরত রাখা যায়, কিভাবে স্ট্রং মনিটরিং এর ক্ষেত্রে, স্ট্রং ভিজিলেন্সের ক্ষেত্রে সেগুলোকে আটকে রাখা যায়, এরকম ধরনের পদক্ষেপ। এবং আমি মনে করি যে এই মুহূর্তে গভর্নমেন্টের বিভিন্ন ক্ষেত্রে বন্ড ছাড়া উচিত মানি মার্কেটটাকে স্টেবিলাইজ করার জন্য। সবল ব্যাংকগুলোর কাছ থেকে পাওয়া ঋণ দুর্বল ব্যাংকগুলো যথাযথ ব্যবহার করছে কিনা তা তদারকিতেও আরও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।